ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে আমি কৃষ্ণ কুমার শর্মা রয়েছি। আপনাদেরকে দেখাবো ১০টি ইউনিভার্সাল ট্রুথ যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ে এসেছি। চিরন্তন সার্বজনীন সত্য সম্পর্কে ১০টি ইম্পর্টেন্ট ডেইলি ইউজ সেন্টেন্সেস নিয়ে কথা বলবো। তো প্রথম সেন্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে পানি 100 ডিগ্রি সেলসিয়াস এ ফুটে। তার মানে পানি ১০০ ডিগ্রি সেলসিয়াসে ফুটে বাষ্প হয়। তারপর আপনারা যদি খেয়াল করেন যে ওয়াটার বয়েলস, এখানে সাবজেক্টটা কি? পানি। তাহলে পানি হচ্ছে ওয়াটার। যেহেতু ওয়াটার আনকাউন্টেবল নাউন, কাউন্ট করা যায় যার জন্য এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য আমাদের এখানে এস যুক্ত করেছি। ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, মানে ১০০ ডিগ্রি সেলসিয়াসে আপনার পানি ফুটে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা আপনারা বলেন তো এটা কি হবে? নেক্সটটা হচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। তাহলে পৃথিবী হচ্ছে আপনার একটা নির্দিষ্ট বস্তু, যার জন্য দ্য আর্থ, হ্যাঁ, দি আর্থ, হ্যাঁ, এটার উচ্চারণ হবে দি আর্থ। দি আর্থ রিভলভস। দি কেন হবে? এই যে এখানে ই আছে, হ্যাঁ, দি আর্থ রিভলভ কেন হলো? এস হলো কারণ পৃথিবী ঘোরে। ঘোরার ইংলিশটা রিভলভ, এখন আবর্তিত হওয়া, এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী রিভলভস কার পাশে? সূর্যের। দ্য সান অ্যারাউন্ড দ্য সান, তার মানে সূর্যের চারিদিকে আমাদের এই তাহলে কি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। তাহলে এই যে সানকে কেন্দ্র করে আমাদের এই যে আর্থটা সবসময় এরকম করে সাইকেল করে ঘুরে। তো নেক্সট একটা আমরা নেক্সট ৩ নম্বরটা দেখেন, চাঁদ সূর্যের আলো প্রতিফলন করে। তো দ্য মুন হচ্ছে চাঁদ, যেটার অর্থ হচ্ছে ইংলিশ দ্য মুন। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, যার জন্য এখানে রিফ্লেক্ট মানে প্রতিফলন করা। রিফ্লেক্টের সাথে রিফ্লেক্টস, হ্যাঁ, রিফ্লেক্টস দ্য লাইট অফ দ্য সান। সো সূর্যের আলোটাকে কি করে? রিফ্লেক্ট করে, হ্যাঁ। তাহলে আমাদের দেখেন, এটা যদি সান হয়, এই যে এটা যদি সান হয়, এখান থেকে মনের উপর ও কি করবে? লাইটটা দিবে। লাইট দিলে এটা তারপর প্রতিফলন করবে। আপনারা যারা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিদিন রেগুলারলি আপনার সুন্দর সুন্দর ভিডিও কিন্তু দিচ্ছি। তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা পরে ভিডিওগুলো দেখতে পারবেন না। তো যারা ইংলিশ দেখতে যাচ্ছেন এবং আপনাদের ইংলিশগুলোর ভুল ত্রুটি সমাধান করতে যাচ্ছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু আপনার লাভ, কারণ নেক্সট ভিডিওগুলো আপনার চোখের সামনে যাবে, যেটা আপনার প্রয়োজনে সেটা দেখে নিতে পারবেন। সো দেরি না করে সাবস্ক্রাইব বা লাইক বাটনটা ছুঁয়ে দিন। ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন ৪ নম্বর সেন্টেন্সে আমরা মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। কি প্রয়োজন? এখানে সাবজেক্টটা হচ্ছে মানুষের, প্রয়োজন হচ্ছে ভার্ব, বেঁচে থাকার জন্য অক্সিজেন হচ্ছে অবজেক্ট। তাহলে হিউম্যানস নিড অক্সিজেন টু সার্ভাইভ। তাহলে হিউম্যান নিড অক্সিজেন টু সার্ভাইভ। হিউম্যানস একের অধিক, যার জন্য নিড হলো, কোনো এস যোগ হবে না, হ্যাঁ। তো অক্সিজেন টু সার্ভাইভ, বুঝতে পেরেছেন সবাই? এখানে হিউম্যানটা হচ্ছে মানুষের, যেহেতু অনেকগুলো মানুষ একসাথে বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আপনার পরবর্তীতে দেখেন আগুন পোড়ায়। তাহলে আগুন পোড়ায়, এটা বেসিক্যালি হবে কি? ফায়ার, তাই না? FIRE, ফায়ার কি করে? পোড়ায়। পোড়ানোর ইংলিশ কি? বার্নস, BURNS। তাহলে এটা হবে ফায়ার বার্নস, হ্যাঁ। তো আমাদের এটা ঠিক করছি, এটাকে ছোট হাতের লিখতে হবে, ফায়ার বার্নস। তো ফায়ার BURNS, ফায়ার বার্নস মানে হচ্ছে আগুন পোড়া। ওকে, ফায়ার বার্নস এভরিথিং। আচ্ছা, নেক্সট, গাছপালা আমাদের অক্সিজেন উৎপাদন করে, সাহায্য করে। তো গাছপালার ইংলিশ প্ল্যান্টস, উৎপাদন করার ইংলিশটা হচ্ছে প্রোডিউস। প্ল্যান্টস যেহেতু, যার জন্য প্রোডিউস আসলে, প্রোডিউসেস হলো না কিন্তু, কারণ প্লুরালের জন্য প্লুরাল ভার্ব অক্সিজেন, হ্যাঁ। প্ল্যান্টস প্রোডিউস অক্সিজেন। আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, প্লিজ আমাদেরকে কমেন্টস করে জানান। ওকে, এরপরে দেখেন আলোর গতি মহাবিশ্বে সবচেয়ে দ্রুত, সবচেয়ে বেশি, সবচেয়ে দ্রুত। এটা কি? সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্ম বসলেই আমাদের বসাতে হবে দ্য বেস্ট বা দ্য ফাস্টেস্ট, ঠিক আছে? সো এটা আমার দা লাগবে। দ্য ফাস্টেস্ট ইন দ্য ইউনিভার্স, সবচেয়ে
দ্রুত। আর কি আলোর গতি? সাবজেক্টটা এখানে দেখেন বড় সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট, সেটা হচ্ছে দ্য স্পিড অফ লাইট। এই এত বড় একটা জিনিস সাবজেক্ট, স্পিড অফ লাইট, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ইজ হলো ইজ দ্য ফাস্টেস্ট ইন দ্য ইউনিভার্স। ঠিক আছে, কিন্তু আলোর গতি মহাবিশ্বের সবচেয়ে দ্রুত। আচ্ছা, এরপরে দেখুন আমাদের পরবর্তী বরফ পানির উপর ভাসে। বরফটা কি পানির উপর ভাসে, তাহলে বরফের ইংলিশ আইস ফ্লোটস। একটা আইস, আমি আইসটাকে কিন্তু সিঙ্গুলার ধরছি কারণ আইসটা কিন্তু আপনার করা হয় না, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো আইস ফ্লোটস অন ওয়াটার। ঠিক আছে, আইস ফ্লোটস অন ওয়াটার মানে পানি ওর উপর ভাসে। নেক্সট কোশ্চেন, নেক্সটটা হচ্ছে কি, হৃদয়ে দেহের মধ্য দিয়ে রক্ত পাম্প করে। মানে হৃদয়টা হচ্ছে দ্য হার্ট। হ্যাঁ, দ্য হার্ট, এই হার্টটা কি করে? দেহের মধ্যে দিয়ে রক্ত পাম্প করে। দেহের মধ্যে দিয়ে রক্ত পাম্প করে কি? পাম্পস। তাহলে দ্য হার্ট পাম্পস, এস হলো কি জানো? থার্ড পারসন সিঙ্গুলার। দ্য হার্ট পাম্পস ব্লাড, রক্ত করে থ্রু মানে দিয়ে। হ্যাঁ, তারপর ঠিক আছে, দ্য হার্ট পাম্পস ব্লাড থ্রু দ্য বডি, হৃদয়ের মধ্যে দিয়ে রক্ত পাম্প করে। পরের সেন্টেন্সটা দেখেন, মধ্যাকর্ষণ বস্তুগুলিকে পৃথিবীর দিকে টান। এই যে মধ্যাকর্ষণ, যেটার ইংলিশটা হচ্ছে গ্র্যাভিটি। হ্যাঁ, দ্য গ্র্যাভিটি সাবজেক্ট, পুলস মানে টানে, রুলস সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অবজেক্ট বস্তুগুলিকে, এই যে অবজেক্টস, টুয়ার্ডস দ্য আর্থ, যার ফলে কি হয়? আমরা কিন্তু উড়ে চলে যাই না। মধ্যাকর্ষণ বস্তুগুলিকে পৃথিবীর দিকে টান। তো এই ছিল আমাদের ওভারঅল 10টি সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আমাদের যে অন্যান্য কোর্সগুলি রয়েছে সেটা সম্পর্কে আপনারা জানতে পারেন। সেই কোর্সগুলো সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব, ফেসবুক এবং ইভেন আমাদের টিকটকেও কিন্তু চ্যানেলগুলো রয়েছে। এছাড়াও দেখুন, এবার ইংলিশ শিখবো প্রোগ্রামটা চলছে। যারা একদম ইংরেজিতে কিছুই পারেন না তাদের জন্য আমাদের এই কোর্সটা কিন্তু খুবই ভালো। যারা একদম রিডিং পড়া থেকে শুরু করে, হ্যাঁ, একদম রিডিং পড়া থেকে শুরু করে টেন্স ভয়েস দিয়ে কথা বলা শিখতে যাচ্ছেন, আমাদের এই কোর্সটার নাম হচ্ছে আপনার এবার ইংলিশ শিখবো, এবং এটা আমরা ইংলিশ ফর এভরিওয়ান এর আন্ডারে ফেলেছি। আপনার কেউ যদি শিখতে চান তাদের জন্য 1-to-1 আমাদের রয়েছে, এক ব্যাচে একজন আপনারা শিখতে পারবেন। তো থ্যাংক ইউ এন্ড বেস্ট উইশেস। এছাড়াও আমাদের আইএলটিএস কোর্স গুলো রয়েছে, যেখানে আপনি আইএলটিএস স্কিল ডেভেলপমেন্ট নিতে পারবেন, ইউকেএল সেটেলমেন্ট, স্পাউস ভিসার জন্য ডুওলিঙ্গো টেস্ট, এবং 1-to-1 আমাদের আইএলটিএস রয়েছে, স্পোকেন, বেসিক, অ্যাডভান্স, লাইফ স্কিল, ডুওলিঙ্গো, ওয়াইটি, হ্যাঁ, মেনি মোর কোর্সেস রয়েছে। ডক্টর ইঞ্জিনিয়ার্স থেকে শুরু করে যারা প্রফেশনাল একটু সুন্দর করে আগামী করতে চান তাদের জন্য আমাদের এই কোর্সটা কিন্তু আপনার ফ্যান্টাস্টিক 1-to-1 একটা সেশন আমরা নিতে পারছি। So let's your dream come true and let's you speak fluently from Manchester English Academy. So আপনাদের আশাটা বাঁচিয়ে রাখুন, এবং আপনারা আসার জন্য যেটা করতে হয় সেই এফোর্টটা দিন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন। তো টেক কেয়ার, এন্ড প্রতিদিন ইংলিশের ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক করে রাখবেন। থ্যাংক ইউ এন্ড চিয়ার্স। ভালো থাকবেন। বাই।